হ্যালো বন্ধুরা, গতকাল রান্না করেছিলাম পোলাও আর চিকেন কষার একটা কম্বো থালি। আসো তোমাদের সাথে আজকে মেনুটা শেয়ার করি। প্রথমে চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে হলুদ, নুন, কাঁচা লঙ্কার পেস্ট, আদা বাটা, রসুন বাটা, টক দই, পোস্ত, চারমগজ সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এদিকে পেঁয়াজগুলোকে খুব ঝিরিঝিরি করে কেটে লালচে করে ভেজে নিয়ে চিকেনগুলোকে দিয়ে কষাচ্ছি। আর এক্ষেত্রে দেখো নিজেই ব্লগ করছি, একটু ফুটেজ খাবো না তাহলে কি হয়। এবার চলে আসছি আমাদের পোলাওতে। প্রথমে চালগুলো দেখো ধুয়ে পরিষ্কার করে নিলাম। ও ভুলে গেছিলাম, আরেকবার সুন্দর করে মুরগিটাকে নেড়ে দিলাম। এবার দেখো পরিষ্কার চালের মধ্যে 1 চামচের মতন আদা বাটা। এবার ঘিটা কতটা ঝালছি শুধু দেখো। ওফ, এইখানে ঘি ঢালায় কিন্তু কৃপণতা করলে হবে না, একদম রোগা হব এই ভাবচিন্তা ছেড়ে এই ঘি ঢালতে হবে। আর ঠিক এরকম মুঠোর 2 মুঠো চিনি আর এই চামচের 2 চামচ নুন আমি মিশিয়ে সুন্দর করে চালটাকে ভালো করে মেখে নিয়েছি। ও বলতে ভুলে গেলাম, হলুদও দিয়েছিলাম তো। এবার সুন্দর করে চালটা মিশিয়ে নেওয়ার পরে আবার অল্প করে হোমমেড আমার গরম মশলা দিয়ে চালটাকে সুন্দর করে মেখে একটা সাইডে আমি রেখে দিলাম। এবার দেখি চলো 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 চিকেনটা একটু টেস্ট করে নিই ভালো করে নেড়ে টেড়ে। চিকেনটা ভালো করে নেড়ে নিয়ে কয়েকটা লঙ্কা, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা সমস্ত কিছু মিশিয়ে চিকেনের মধ্যে দিয়ে আবার চিকেনটাকে সুন্দর করে নেড়ে, উফ কালারটা দেখে এখনই আমার জিভে জল চলে এলো। আবার ভালো করে হোমমেড গরম মশলা মিশিয়ে চিকেন রেডি করে গ্যাস একদম বন্ধ করে দিলাম। এবার চলে আসো পোলাও বানাতে। চলো একটা বড় কড়ার মধ্যে কিছুটা পরিমাণে তেল আর আবার সেই ঘি ঢেলে দিলাম। এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রাখা আছে। এবার গোটা গরম মশলার মধ্যে সব কিছু ফোড়ন দিয়ে সেই ফোড়নের মধ্যে মাখানো চাল সুন্দর করে ঢেলে গ্যাস একদম কম করে সুন্দর করে কিছুক্ষণ নেড়ে নিলাম। অবশ্যই খেয়াল রাখবে যাতে কড়াতে লেগে না যায়, তার জন্যই কিন্তু গ্যাস কমিয়ে রাখবো। কিছুক্ষণ নেড়ে দেওয়ার পরে আবার কিছুটা পরিমাণে গরম জল বসিয়ে দিলাম। গরম জলটা অবশ্যই যে বাটিতে তুমি চাল মাপবে সেই বাটির দ্বিগুণ তোমার জল দিতে হবে। গরম জলটা দিয়ে দেওয়ার পরে দেখো এই যে একটা ফোটানো ভাবের গন্ধ আর ফোটানোর যে স্মেলটা, সরি গন্ধ মানেই তো স্মেল, ভুলে গেলাম লোভেতে। এই যে ফোটানোর আওয়াজটা আমার খুব সুন্দর লাগে। আবার সুন্দর করে একদম কম আঁচে করে চালটাকে নেড়ে একদম ঢাকা দিয়ে রেখে দেবো। আবার 7 মিনিট পর চালটাকে দেখতে এলাম, দেখো চালটা কেমন সেদ্ধ হয়েছে। দেখো আতশ কাচ দিয়ে কিন্তু দেখাচ্ছি, চাল কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। দেখো এই অবস্থায় আমার পুরো পোলাও রান্না কমপ্লিট। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। পুরো